আমাদের পশ্চিমবঙ্গে যে প্রচণ্ড বেকারি, যার সুরাহা করার জন্যে এই চোর ছ্যাঁচড়দের দলটা কোনো কাজই করেনি, যার সুরাহা করার জন্যে এই চোর ছ্যাঁচড়দের দলটা কোনো কাজই করেনি, সেইটা সুরাহা করার একটা দৃঢ় পদক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। লোকসভা নির্বাচনের আগে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, রাজ্যে বেকারত্ব বাড়ছে, আর তার কারণ বর্তমানের চোর ছ্যাচরদের সরকার। নাম না করে তৃণমূল কংগ্রেস সরকারকে চোর ছ্যাচর বলে আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এখানে শেষ নয় তার মন্তব্য, রাজ্যের পড়াশোনা জানা ছেলেমেয়েরা ব্যাঙ্গালোর বা দিল্লিতে গিয়ে চাকরি করছেন, কারণ রাজ্যে কোনো চাকরির সুযোগই নেই। মানুষের এইটা ভাগ্য নয় যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাবে বা লেখাপড়া শিখে ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লিতে চাকরি করতে যাবে। বাবা মা, স্ত্রী, সন্তান সবাই এখানে পড়ে থাকবে, তারা ওখানে থাকবে। এটা তো কোনো জীবন হতে পারে না। তো তাদের জন্যে কাজের সুযোগের সংস্থান, কিছু চাকরির সংস্থান নিশ্চয়ই করতে হবে, এটা এক নম্বর। তাই নির্বাচনে এবার একটাই সংকল্প নিতে হবে, তা হলো নো ভোট টু মমতা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি ভোটও নয়, এমনই সংকল্প করার ডাক দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এখানে শেষ নয়, একই সঙ্গে তিনি বলেন যে রাজ্যের কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মচারীরাও ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ সমস্ত টাকাই চুরি হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে। সেই জন্যে মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিধ্বনি করে আমিও বলতে চাই, নো ভোট টু মমতা। মমতাকে বা তার দলকে, তার যে কোম্পানি আছে একটা, ওটা দল নয়, ওটা যাত্রা দল হতে পারে, তাদেরকে একটা ভোটও আপনারা দেবেন না। আপনারা যারা এখানে হাজির হয়েছেন তারা সকলেই নিজের নিজের বৃত্তে প্রচার করুন যে দুর্বৃত্তদের অনেকদিন দেখা হয়েছে, দুর্বৃত্তদের একটা ভোটও নয়। কারণ তারা ভোট নেওয়া মানেই আবার চুরি করা। এই চুরিটাকে ধাক্কা দিতে হবে, দুর্নীতিকে ধাক্কা দিতে হবে, দুর্নীতিকে সরিয়ে দিতে হবে। দুর্নীতি যদি কমে যায় তাহলে আপনারা দেখবেন এমনিতেই অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন তাদের টাকা বাড়িয়ে দেওয়া যায়। এরা করে না, এরা শুধু চুরি করে। ডিএ দেয় না সাধারণ মানুষকে, সাধারণ যারা সরকারি কর্মচারী, ডিএ দিতে এরা প্রতিশ্রুতিবদ্ধ, যখন এরা চাকরিতে জয়েন করেছিল। ডিএ দেয় না, ডিএর প্রশ্নটা সামনে আনতে হবে। কেন দেয় না? এরা কোটি কোটি টাকা চুরি করে। ডিএ প্রসঙ্গ থেকে একই সঙ্গে বেকারত্ব, নানা বিষয় নিয়ে রাজ্যকে বিঁধলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক ঝলকে।